হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখব কিভাবে কম্পিউটারের মাধ্যমে পিপিওই কানেকশনগুলো অ্যাক্সেস করা যায়। যদি আপনি আপনার বাসায় রাউটার ইউজ না করে সরাসরি আইএসপি থেকে নেওয়া পিপিওই কানেকশন কম্পিউটারের মাধ্যমে বা আপনার ল্যাপটপের মাধ্যমে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে কিভাবে কানেকশনটা নেবেন এবং যদি সেখানে সাধারণত আইএসপিগুলো ম্যাক ক্লোন করে থাকে বা ম্যাক বাইন্ডিং করে দিয়ে থাকে, সেক্ষেত্রে রাউটার বা অন্য কোনো ডিভাইসে যেই ডিভাইসে প্রথমে কানেক্টেড ছিল সেখানে যে ম্যাক ছিল সেটি যদি বাইন্ডিং করা থাকে, যদি আপনি পিপিওই কানেকশন নিয়েও থাকেন অন্য ডিভাইসে, তবু আপনি ইন্টারনেট লিঙ্কটা পাবেন না যেহেতু ম্যাক বাইন্ডিং করা। তো আমরা আজকে দেখব কিভাবে পিপিওই কানেকশন নেয় এবং কিভাবে সেই ম্যাকটা ক্লোন করে। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আপনি যাবেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে, সেখান থেকে ডায়াল আপ কানেকশন, সেট আপ এ নিউ কানেকশন, নেক্সট সেট আপ এ নিউ কানেকশন, এনিওয়ে পিপিওই। এখানে আপনি আপনার ইউজার নেমের জায়গায় আইএসপি সরবরাহকৃত ইউজার নেম এবং আপনার যে পাসওয়ার্ডটা প্রোভাইড করবে সেটি সাধারণত আপনি বসাবেন। যেমন আপনি যদি বসান এখানে সামিউল 06 আর পাসওয়ার্ড ধরেন আপনার 1 থেকে 6 পর্যন্ত দিলাম, আপনি কানেক্ট দেবেন। এখানে আপনি পিপিওই কানেকশন চলে আসবে, ইন্টারনেটটা পেয়ে যাবেন। কিন্তু যদি আপনি ইউজার নেম পাসওয়ার্ড ঠিকঠাক বসানোর পরেও আপনি যদি দেখেন যে ইন্টারনেট পাচ্ছেন না, ম্যাকের কোনো ইস্যু থাকে, তাহলে ম্যাক ক্লোনটা কোথা থেকে করবেন সেটা আমি এখন দেখাচ্ছি। এতে করে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে পিপিওই কানেকশন নেওয়া, কিন্তু ম্যাক ক্লোনটার জন্য আমাদেরকে যেতে হবে যেখানে, সেটা এখন আমি দেখাচ্ছি। সেটার জন্য আপনি যেতে হবে ইউজার নেম, সরি, সেটার জন্য আপনাকে যেতে হবে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংয়ে, চেঞ্জ অ্যাডাপ্টার অপশন। সেখান থেকে আপনার যে ইন্টারনেটের, এখানে আমার অনেকগুলো অ্যাডাপ্টার দেখাচ্ছে, কিন্তু আপনি এখানে যেতে হবে প্রপার্টিজে, প্রপার্টিজ থেকে কনফিগার, অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে নেটওয়ার্ক অ্যাড্রেস। এই জায়গায় আপনার প্রোভাইড করা যে ম্যাক অ্যাড্রেসটা থাকবে আইএসপি এন্ডে, আইএসপি রাউটার এন্ডে যে ম্যাকটা বাইন্ডিং করা আছে, সেই বাইন্ডিং ম্যাক অ্যাড্রেসটা যদি আপনি এখানে বসিয়ে দেন, তাহলে আপনার ডিভাইসের যেই ম্যাক অ্যাড্রেসই থাকুক সমস্যা হবে না, আপনি পিপিওই কানেকশনটা পেয়ে যাবেন। তো আশা করি এভাবে চেষ্টা করলে আপনারা অবশ্যই আপনাদের রাউটার ব্যতিরেকেই, রাউটার ইউজ না করে পিপিওই কানেকশন নিয়ে সরাসরি আইএসপি থেকে ল্যাপটপের মাধ্যমে ইন্টারনেট